নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, হঠাৎ যদি দেখেন সেই মানুষটি অন্য কারো জীবনসঙ্গী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তখন বুকের ভেতরের ঝড়টা ঠিক কেমন হয়। জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের অষ্টম পর্বে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং হৃদয় বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। একই ছাদের নিচে, একই ঘরের ভেতর অনেক মেঘলা এবং বৃষ্টি, তিনটি মানুষের ভাগ্য যেন এক সুতোয় এসে থমকে দাঁড়িয়েছে। বৃষ্টির আমন্ত্রণে তার বাসায় এসে মেঘলা যখন দেখতে পেল বৃষ্টির স্বামী আর কেউ নয়, তার নিজের অনিক, সেই মুহূর্তেই নীরবতা যেন হাজারো শব্দের চেয়েও ভারী ছিল। অনিক আর মেঘলার চোখের সেই অবর্ণনীয় বিস্ময় আর চাপা কষ্ট দর্শকদের হৃদয়েও গভীরভাবে নাড়া দিয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, নবম পর্বে ঠিক কী ঘটতে চলেছে? মেঘলা কি এই চরম সত্য মেনে নিয়ে নিজের পরিচয় লুকিয়ে নীরবে সেখান থেকে চলে আসবে, নাকি নিজের অধিকার আর আত্মসম্মানের তাগিদে বৃষ্টির সামনে অনিকের সব মুখোশ খুলে দেবে? এখানে মেঘলার মানসিক দ্বন্দ্বটি অত্যন্ত প্রবল। সে যদি অনিককে চিনেও না চেনার ভান করে, তবে সেটি হবে ভালোবাসার খাতিরে এক বিশাল আত্মত্যাগ। আর যদি সে মুখ খোলে, তবে মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে অনিকের সাজানো মিথ্যা সংসার। অন্যদিকে অনিকের অবস্থাও বড়ই করুণ। একদিকে তার ফেলে আসা অতীত, অন্যদিকে বর্তমানের অবস্থা। সে কি পারবে পরিস্থিতি সামাল দিতে, নাকি নিজের বোনা মিথ্যার জালের ভেতরেই সে চিরতরে আটকে যাবে? এই গল্পটি এখন আর শুধু একটি সাধারণ নাটকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশ্বাস, প্রতারণা আর মানসিক টানাপোড়েনের এক নিখুঁত মনস্তাত্ত্বিক থ্রিলারে। এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর এবং শ্বাসরুদ্ধকর জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে নাটকের আগামী পর্বে। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি আগামী মঙ্গলবার ঠিক দুপুর 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি সত্যিটা ফাঁস করবে, নাকি নীরবে চোখের জল ফেলে চলে যাবে? আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই বিশ্লেষণ দেখছেন, তা অবশ্যই কমেন্ট করে জানান। নাটকটির প্রতিটি পর্বের নিখুঁত বিশ্লেষণ এবং নিয়মিত আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, হঠাৎ যদি দেখেন সেই মানুষটি অন্য কারো জীবনসঙ্গী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তখন বুকের ভেতরের ঝড়টা ঠিক কেমন হয়। জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের অষ্টম পর্বে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং হৃদয় বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। একই ছাদের নিচে, একই ঘরের ভেতর অনেক মেঘলা এবং বৃষ্টি, তিনটি মানুষের ভাগ্য যেন এক সুতোয় এসে থমকে দাঁড়িয়েছে। বৃষ্টির আমন্ত্রণে তার বাসায় এসে মেঘলা যখন দেখতে পেল বৃষ্টির স্বামী আর কেউ নয়, তার নিজের অনিক, সেই মুহূর্তেই নীরবতা যেন হাজারো শব্দের চেয়েও ভারী ছিল। অনিক আর মেঘলার চোখের সেই অবর্ণনীয় বিস্ময় আর চাপা কষ্ট দর্শকদের হৃদয়েও গভীরভাবে নাড়া দিয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, নবম পর্বে ঠিক কী ঘটতে চলেছে? মেঘলা কি এই চরম সত্য মেনে নিয়ে নিজের পরিচয় লুকিয়ে নীরবে সেখান থেকে চলে আসবে, নাকি নিজের অধিকার আর আত্মসম্মানের তাগিদে বৃষ্টির সামনে অনিকের সব মুখোশ খুলে দেবে? এখানে মেঘলার মানসিক দ্বন্দ্বটি অত্যন্ত প্রবল। সে যদি অনিককে চিনেও না চেনার ভান করে, তবে সেটি হবে ভালোবাসার খাতিরে এক বিশাল আত্মত্যাগ। আর যদি সে মুখ খোলে, তবে মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে অনিকের সাজানো মিথ্যা সংসার। অন্যদিকে অনিকের অবস্থাও বড়ই করুণ। একদিকে তার ফেলে আসা অতীত, অন্যদিকে বর্তমানের অবস্থা। সে কি পারবে পরিস্থিতি সামাল দিতে, নাকি নিজের বোনা মিথ্যার জালের ভেতরেই সে চিরতরে আটকে যাবে? এই গল্পটি এখন আর শুধু একটি সাধারণ নাটকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশ্বাস, প্রতারণা আর মানসিক টানাপোড়েনের এক নিখুঁত মনস্তাত্ত্বিক থ্রিলারে। এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর এবং শ্বাসরুদ্ধকর জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে নাটকের আগামী পর্বে। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি দুঃখিত, আমি আবার পড়ছি লাইনটা। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি আগামী মঙ্গলবার ঠিক দুপুর 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে।
আপনাদের কি মনে হয় মেঘলা কি সত্যিটা ফাঁস করবে নাকি নীরবে চোখের জল ফেলে চলে যাবে? আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই বিশ্লেষণ দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। নাটকটির প্রতিটি পর্বের নিখুঁত বিশ্লেষণ এবং নিয়মিত আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন হঠাৎ যদি দেখেন সেই মানুষটি অন্য কারো জীবনসঙ্গী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তখন বুকের ভেতরের ঝড়টা ঠিক কেমন হয়? জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের অষ্টম পর্বে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং হৃদয় বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। একই ছাদের নিচে একই ঘরের ভেতর অনেক মেঘলা এবং বৃষ্টি, তিনটি মানুষের ভাগ্য যেন এক সুতোয় এসে থমকে দাঁড়িয়েছে। বৃষ্টির আমন্ত্রণে তার বাসায় এসে মেঘলা যখন দেখতে পেল বৃষ্টির স্বামী আর কেউ নয়, তার নিজের অনিক, সেই মুহূর্তেই নীরবতা যেন হাজারো শব্দের চেয়েও ভারী ছিল। অনিক আর মেঘলার চোখের সেই অবর্ণনীয় বিস্ময় আর চাপা কষ্ট দর্শকদের হৃদয়েও গভীরভাবে নাড়া দিয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, নবম পর্বে ঠিক কী ঘটতে চলেছে? মেঘলা কি এই চরম সত্য মেনে নিয়ে নিজের পরিচয় লুকিয়ে নীরবে সেখান থেকে চলে আসবে, নাকি নিজের অধিকার আর আত্মসম্মানের তাগিদে বৃষ্টির সামনে অনিকের সব মুখোশ খুলে দেবে? এখানে মেঘলার মানসিক দ্বন্দ্বটি অত্যন্ত প্রবল। সে যদি অনিককে চিনেও না চেনার ভান করে তবে সেটি হবে ভালোবাসার খাতিরে এক বিশাল আত্মত্যাগ, আর যদি সে মুখ খোলে তবে মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে অনিকের সাজানো মিথ্যা সংসার। অন্যদিকে অনিকের অবস্থাও বড়ই করুণ। একদিকে তার ফেলে আসা অতীত, অন্যদিকে বর্তমানের অবস্থা। সে কি পারবে পরিস্থিতি সামাল দিতে, নাকি নিজের বোনা মিথ্যার জালের ভেতরেই সে চিরতরে আটকে যাবে? এই গল্পটি এখন আর শুধু একটি সাধারণ নাটকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশ্বাস, প্রতারণা আর মানসিক টানাপোড়েনের এক নিখুঁত মনস্তাত্ত্বিক থ্রিলারে। এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর এবং শ্বাসরুদ্ধকর জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে নাটকের আগামী পর্বে। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি, দুঃখিত, আমি আবার পড়ছি লাইনটা। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি আগামী মঙ্গলবার ঠিক দুপুর 12টায় কারো হিম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। আপনাদের কি মনে হয় মেঘলা কি সত্যিটা ফাঁস করবে নাকি নীরবে চোখের জল ফেলে চলে যাবে? আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই বিশ্লেষণ দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। নাটকটির প্রতিটি পর্বের নিখুঁত বিশ্লেষণ এবং নিয়মিত আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন হঠাৎ যদি দেখেন সেই মানুষটি অন্য কারো জীবনসঙ্গী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তখন বুকের ভেতরের ঝড়টা ঠিক কেমন হয়? জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের অষ্টম পর্বে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং হৃদয় বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। একই ছাদের নিচে একই ঘরের ভেতর অনেক মেঘলা এবং বৃষ্টি, তিনটি মানুষের ভাগ্য যেন এক সুতোয় এসে থমকে দাঁড়িয়েছে। বৃষ্টির আমন্ত্রণে তার বাসায় এসে মেঘলা যখন দেখতে পেল বৃষ্টির স্বামী আর কেউ নয়, তার নিজের অনিক, সেই মুহূর্তেই নীরবতা যেন হাজারো শব্দের চেয়েও ভারী ছিল। অনিক আর মেঘলার চোখের সেই অবর্ণনীয় বিস্ময় আর চাপা কষ্ট দর্শকদের হৃদয়েও গভীরভাবে নাড়া দিয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, নবম পর্বে ঠিক কী ঘটতে চলেছে? মেঘলা কি এই চরম সত্য মেনে নিয়ে নিজের পরিচয় লুকিয়ে নীরবে সেখান থেকে চলে আসবে, নাকি নিজের অধিকার আর আত্মসম্মানের তাগিদে বৃষ্টির সামনে অনিকের সব মুখোশ খুলে দেবে?
এখানে মেঘলার মানসিক দ্বন্দ্বটি অত্যন্ত প্রবল। সে যদি অনিককে চিনেও না চেনার ভান করে তবে সেটি হবে ভালোবাসার খাতিরে এক বিশাল আত্মত্যাগ। আর যদি সে মুখ খোলে তবে মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে অনিকের সাজানো মিথ্যা সংসার। অন্যদিকে অনিকের অবস্থাও বড়ই করুণ। একদিকে তার ফেলে আসা অতীত, অন্যদিকে বর্তমানের অবস্থা। সে কি পারবে পরিস্থিতি সামাল দিতে, নাকি নিজের বোনা মিথ্যার জালের ভেতরেই সে চিরতরে আটকে যাবে? এই গল্পটি এখন আর শুধু একটি সাধারণ নাটকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশ্বাস, প্রতারণা আর মানসিক টানাপোড়েনের এক নিখুঁত মনস্তাত্ত্বিক থ্রিলারে। এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর এবং শ্বাসরুদ্ধকর জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে নাটকের আগামী পর্বে। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি, আচ্ছা দুঃখিত আমি আবার পড়ছি লাইনটা। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি আগামী মঙ্গলবার ঠিক দুপুর 12টায় কারো হিম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি সত্যিটা ফাঁস করবে, নাকি নীরবে চোখের জল ফেলে চলে যাবে? আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই বিশ্লেষণ দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। নাটকটির প্রতিটি পর্বের নিখুঁত বিশ্লেষণ এবং নিয়মিত আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, হঠাৎ যদি দেখেন সেই মানুষটি অন্য কারো জীবনসঙ্গী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তখন বুকের ভেতরের ঝড়টা ঠিক কেমন হয়? জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের অষ্টম পর্বে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং হৃদয় বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। একই ছাদের নিচে, একই ঘরের ভেতর অনিক, মেঘলা এবং বৃষ্টি, তিনটি মানুষের ভাগ্য যেন এক সুতোয় এসে থমকে দাঁড়িয়েছে। বৃষ্টির আমন্ত্রণে তার বাসায় এসে মেঘলা যখন দেখতে পেল বৃষ্টির স্বামী আর কেউ নয়, তার নিজের অনিক, সেই মুহূর্তেই নীরবতা যেন হাজারো শব্দের চেয়েও ভারী ছিল। অনিক আর মেঘলার চোখের সেই অবর্ণনীয় বিস্ময় আর চাপা কষ্ট দর্শকদের হৃদয়েও গভীরভাবে নাড়া দিয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, নবম পর্বে ঠিক কী ঘটতে চলেছে? মেঘলা কি এই চরম সত্য মেনে নিয়ে নিজের পরিচয় লুকিয়ে নীরবে সেখান থেকে চলে আসবে, নাকি নিজের অধিকার আর আত্মসম্মানের তাগিদে বৃষ্টির সামনে অনিকের সব মুখোশ খুলে দেবে? এখানে মেঘলার মানসিক দ্বন্দ্বটি অত্যন্ত প্রবল। সে যদি অনিককে চিনেও না চেনার ভান করে তবে সেটি হবে ভালোবাসার খাতিরে এক বিশাল আত্মত্যাগ। আর যদি সে মুখ খোলে তবে মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে অনিকের সাজানো মিথ্যা সংসার। অন্যদিকে অনিকের অবস্থাও বড়ই করুণ। একদিকে তার ফেলে আসা অতীত, অন্যদিকে বর্তমানের অবস্থা। সে কি পারবে পরিস্থিতি সামাল দিতে, নাকি নিজের বোনা মিথ্যার জালের ভেতরেই সে চিরতরে আটকে যাবে? এই গল্পটি এখন আর শুধু একটি সাধারণ নাটকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশ্বাস, প্রতারণা আর মানসিক টানাপোড়েনের এক নিখুঁত মনস্তাত্ত্বিক থ্রিলারে। এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর এবং শ্বাসরুদ্ধকর জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে নাটকের আগামী পর্বে। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি, আচ্ছা দুঃখিত আমি আবার পড়ছি লাইনটা। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি আগামী মঙ্গলবার ঠিক দুপুর 12টায় কারো হিম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি সত্যিটা ফাঁস করবে, নাকি নীরবে চোখের জল ফেলে চলে যাবে? আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই বিশ্লেষণ দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। নাটকটির প্রতিটি পর্বের নিখুঁত বিশ্লেষণ এবং নিয়মিত আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, হঠাৎ যদি দেখেন সেই মানুষটি অন্য কারো জীবনসঙ্গী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তখন বুকের ভেতরের ঝড়টা ঠিক কেমন হয়?
জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের অষ্টম পর্বে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং হৃদয় বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। একই ছাদের নিচে একই ঘরের ভেতর অনেক মেঘলা এবং বৃষ্টি, তিনটি মানুষের ভাগ্য যেন এক সুতোয় এসে থমকে দাঁড়িয়েছে। বৃষ্টির আমন্ত্রণে তার বাসায় এসে মেঘলা যখন দেখতে পেল বৃষ্টির স্বামী আর কেউ নয়, তার নিজের অনিক, সেই মুহূর্তেই নীরবতা যেন হাজারো শব্দের চেয়েও ভারী ছিল। অনিক আর মেঘলার চোখের সেই অবর্ণনীয় বিস্ময় আর চাপা কষ্ট দর্শকদের হৃদয়েও গভীরভাবে নাড়া দিয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, নবম পর্বে ঠিক কী ঘটতে চলেছে? মেঘলা কি এই চরম সত্য মেনে নিয়ে নিজের পরিচয় লুকিয়ে নীরবে সেখান থেকে চলে আসবে, নাকি নিজের অধিকার আর আত্মসম্মানের তাগিদে বৃষ্টির সামনে অনিকের সব মুখোশ খুলে দেবে? এখানে মেঘলার মানসিক দ্বন্দ্বটি অত্যন্ত প্রবল। সে যদি অনিককে চিনেও না চেনার ভান করে তবে সেটি হবে ভালোবাসার খাতিরে এক বিশাল আত্মত্যাগ, আর যদি সে মুখ খোলে তবে মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে অনিকের সাজানো মিথ্যা সংসার। অন্যদিকে অনিকের অবস্থাও বড়ই করুণ। একদিকে তার ফেলে আসা অতীত, অন্যদিকে বর্তমানের অবস্থা। সে কি পারবে পরিস্থিতি সামাল দিতে, নাকি নিজের বোনা মিথ্যার জালের ভেতরেই সে চিরতরে আটকে যাবে? এই গল্পটি এখন আর শুধু একটি সাধারণ নাটকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশ্বাস, প্রতারণা আর মানসিক টানাপোড়েনের এক নিখুঁত মনস্তাত্ত্বিক থ্রিলারে। এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর এবং শ্বাসরুদ্ধকর জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে নাটকের আগামী পর্বে। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি, দুঃখিত আমি আবার পড়ছি লাইনটা। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি আগামী মঙ্গলবার ঠিক দুপুর 12টায় কারো হিম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি সত্যিটা ফাঁস করবে, নাকি নীরবে চোখের জল ফেলে চলে যাবে? আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই বিশ্লেষণ দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। নাটকটির প্রতিটি পর্বের নিখুঁত বিশ্লেষণ এবং নিয়মিত আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, হঠাৎ যদি দেখেন সেই মানুষটি অন্য কারো জীবনসঙ্গী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তখন বুকের ভেতরের ঝড়টা ঠিক কেমন হয়? জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের অষ্টম পর্বে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং হৃদয় বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। একই ছাদের নিচে একই ঘরের ভেতর অনেক মেঘলা এবং বৃষ্টি, তিনটি মানুষের ভাগ্য যেন এক সুতোয় এসে থমকে দাঁড়িয়েছে। বৃষ্টির আমন্ত্রণে তার বাসায় এসে মেঘলা যখন দেখতে পেল বৃষ্টির স্বামী আর কেউ নয়, তার নিজের অনিক, সেই মুহূর্তেই নীরবতা যেন হাজারো শব্দের চেয়েও ভারী ছিল। অনিক আর মেঘলার চোখের সেই অবর্ণনীয় বিস্ময় আর চাপা কষ্ট দর্শকদের হৃদয়েও গভীরভাবে নাড়া দিয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, নবম পর্বে ঠিক কী ঘটতে চলেছে? মেঘলা কি এই চরম সত্য মেনে নিয়ে নিজের পরিচয় লুকিয়ে নীরবে সেখান থেকে চলে আসবে, নাকি নিজের অধিকার আর আত্মসম্মানের তাগিদে বৃষ্টির সামনে অনিকের সব মুখোশ খুলে দেবে? এখানে মেঘলার মানসিক দ্বন্দ্বটি অত্যন্ত প্রবল। সে যদি অনিককে চিনেও না চেনার ভান করে তবে সেটি হবে ভালোবাসার খাতিরে এক বিশাল আত্মত্যাগ, আর যদি সে মুখ খোলে তবে মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে অনিকের সাজানো মিথ্যা সংসার। অন্যদিকে অনিকের অবস্থাও বড়ই করুণ। একদিকে তার ফেলে আসা অতীত, অন্যদিকে বর্তমানের অবস্থা। সে কি পারবে পরিস্থিতি সামাল দিতে, নাকি নিজের বোনা মিথ্যার জালের ভেতরেই সে চিরতরে আটকে যাবে? এই গল্পটি এখন আর শুধু একটি সাধারণ নাটকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশ্বাস, প্রতারণা আর মানসিক টানাপোড়েনের এক নিখুঁত মনস্তাত্ত্বিক থ্রিলারে। এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর এবং শ্বাসরুদ্ধকর জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে নাটকের আগামী পর্বে। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি, দুঃখিত আমি আবার পড়ছি লাইনটা। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি আগামী মঙ্গলবার ঠিক দুপুর 12টায় কারো হিম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে।
কারোহিম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি সত্যিটা ফাঁস করবে নাকি নীরবে চোখের জল ফেলে চলে যাবে? আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই বিশ্লেষণ দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। নাটকটির প্রতিটি পর্বের নিখুঁত বিশ্লেষণ এবং নিয়মিত আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, হঠাৎ যদি দেখেন সেই মানুষটি অন্য কারো জীবনসঙ্গী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তখন বুকের ভেতরের ঝড়টা ঠিক কেমন হয়? জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের অষ্টম পর্বে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং হৃদয় বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। একই ছাদের নিচে, একই ঘরের ভেতর অনেক মেঘলা এবং বৃষ্টি, তিনটি মানুষের ভাগ্য যেন এক সুতোয় এসে থমকে দাঁড়িয়েছে। বৃষ্টির আমন্ত্রণে তার বাসায় এসে মেঘলা যখন দেখতে পেল বৃষ্টির স্বামী আর কেউ নয়, তার নিজের অনিক, সেই মুহূর্তেই নীরবতা যেন হাজারো শব্দের চেয়েও ভারী ছিল। অনিক আর মেঘলার চোখের সেই অবর্ণনীয় বিস্ময় আর চাপা কষ্ট দর্শকদের হৃদয়েও গভীরভাবে নাড়া দিয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, নবম পর্বে ঠিক কী ঘটতে চলেছে? মেঘলা কি এই চরম সত্য মেনে নিয়ে নিজের পরিচয় লুকিয়ে নীরবে সেখান থেকে চলে আসবে, নাকি নিজের অধিকার আর আত্মসম্মানের তাগিদে বৃষ্টির সামনে অনিকের সব মুখোশ খুলে দেবে? এখানে মেঘলার মানসিক দ্বন্দ্বটি অত্যন্ত প্রবল। সে যদি অনিককে চিনেও না চেনার ভান করে, তবে সেটি হবে ভালোবাসার খাতিরে এক বিশাল আত্মত্যাগ। আর যদি সে মুখ খোলে, তবে মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে অনিকের সাজানো মিথ্যা সংসার। অন্যদিকে অনিকের অবস্থাও বড়ই করুণ। একদিকে তার ফেলে আসা অতীত, অন্যদিকে বর্তমানের অবস্থা। সে কি পারবে পরিস্থিতি সামাল দিতে, নাকি নিজের বোনা মিথ্যার জালের ভেতরেই সে চিরতরে আটকে যাবে? এই গল্পটি এখন আর শুধু একটি সাধারণ নাটকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশ্বাস, প্রতারণা আর মানসিক টানাপোড়েনের এক নিখুঁত মনস্তাত্ত্বিক থ্রিলারে। এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর এবং শ্বাসরুদ্ধকর জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে নাটকের আগামী পর্বে। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি, দুঃখিত, আমি আবার পড়ছি লাইনটা। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্বটি আগামী মঙ্গলবার ঠিক দুপুর 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি সত্যিটা ফাঁস করবে নাকি নীরবে চোখের জল ফেলে চলে যাবে? আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই বিশ্লেষণ দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। নাটকটির প্রতিটি পর্বের নিখুঁত বিশ্লেষণ এবং নিয়মিত আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, হঠাৎ যদি দেখেন সেই মানুষটি অন্য কারো জীবনসঙ্গী হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে আছে, তখন বুকের ভেতরের ঝড়টা ঠিক কেমন হয়? জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের অষ্টম পর্বে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং হৃদয় বিদারক পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমরা। একই ছাদের নিচে, একই ঘরের ভেতর অনেক মেঘলা এবং বৃষ্টি, তিনটি মানুষের ভাগ্য যেন এক সুতোয় এসে থমকে দাঁড়িয়েছে। বৃষ্টির আমন্ত্রণে তার বাসায় এসে মেঘলা যখন দেখতে পেল বৃষ্টির স্বামী আর কেউ নয়, তার নিজের অনিক, সেই মুহূর্তেই নীরবতা যেন হাজারো শব্দের চেয়েও ভারী ছিল। অনিক আর মেঘলার চোখের সেই অবর্ণনীয় বিস্ময় আর চাপা কষ্ট দর্শকদের হৃদয়েও গভীরভাবে নাড়া দিয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, নবম পর্বে ঠিক কী ঘটতে চলেছে? মেঘলা কি এই চরম সত্য মেনে নিয়ে নিজের পরিচয় লুকিয়ে নীরবে সেখান থেকে চলে আসবে, নাকি নিজের অধিকার আর আত্মসম্মানের তাগিদে বৃষ্টির সামনে অনিকের সব মুখোশ খুলে দেবে?
এখানে মেঘলার মানসিক দ্বন্দ্বটি অত্যন্ত প্রবল। সে যদি অনেককে চিনেও না চেনার ভান করে, তবে সেটি হবে ভালোবাসার খাতিরে এক বিশাল আত্মত্যাগ। আর যদি সে মুখ খোলে, তবে মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাবে অনেকের সাজানো মিথ্যা সংসার। অন্যদিকে অনেকের অবস্থাও বড়ই করুণ। একদিকে তার ফেলে আসা অতীত, অন্যদিকে বর্তমানের অবস্থা। সে কি পারবে পরিস্থিতি সামাল দিতে, নাকি নিজের বোনা মিথ্যার জালের ভেতরেই সে চিরতরে আটকে যাবে? এই গল্পটি এখন আর শুধু একটি সাধারণ নাটকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে বিশ্বাস, প্রতারণা আর মানসিক টানাপোড়েনের এক নিখুঁত মনস্তাত্ত্বিক থ্রিলারে। এই সমস্ত জটিল প্রশ্নের উত্তর এবং শ্বাসরুদ্ধকর জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে নাটকের আগামী পর্বে। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি, গরিবের ঘরে রাজপুত্র নাটকের নবম পর্ব